السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد: إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله مولانا العظيم وصدق رسوله الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمنين وجنة الكافرين، أو كما قال عليه الصلاة والسلام. شكرا جزيلا وشكرا عظيما لله رب العالمين، وشكرا كثيرا وسلاما لرسول الله صلى الله عليه وسلم. প্রথমে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা দীর্ঘ সফরের পরে আবারও আপনাদের সাথে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। জুমার নামাজের উদ্দেশ্যে জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এ কারণে শুকরিয়া গান আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন: ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকটা মানুষ সফলতার চিন্তা করে, সফলতার আশা করে। এমন কোন মানুষ দুনিয়ার জমিনে নাই যেই মানুষ সফলতার আশা করে না, সফলতার চিন্তা করে। একটা নাবালেগ বাচ্চা থেকে নিয়ে একটা বৃদ্ধ মানুষ 70, 80, 90, 100 বছরের বৃদ্ধা পর্যন্ত সফলতার চিন্তা করে। নাবালেগ বাচ্চা সফলতার চিন্তা করে কিভাবে? নাবালেগ বাচ্চা সফলতার চিন্তা করে সে যখন ছোটকালে মাটির ঘর বানায়, মাটি দিয়ে হাড়ি পাতিল বানায়। কয়েকটা বাচ্চা একসাথে খেলতেছে, সে চিন্তা করে প্রত্যেকে আলাদা আলাদা তার ঘর নির্মাণ করে বিভিন্ন কলা পাতা, বিভিন্ন খেজুর পাতা দিয়ে। তখন একটা বাচ্চা চিন্তা করে আরেকটা বাচ্চার চাইতে তার ঘরটা কত বড় বানাতে চায়। তার ঘরে কি পরিমাণ আসবাব সে মাটি দিয়ে বানাতে পারে, যদিও বিকাল বেলায় সে সেটাকে ভেঙে ফেলে, ঠিক কিনা?
বাবার হাত ধরে বাজারে যান জামা কাপড় ক্রয় করার জন্য। ছোট নাবালক বাচ্চাটাও চায় তার জামাটা সবচেয়ে সুন্দর হোক, সে সেখানেও সফলতা হচ্ছে। সকলের জন্য আনন্দের দিন একসাথে আসে, সবার বাবারা তাদেরকে টাকা দেয়। ছোট বাচ্চাগুলো দেখবেন যখন একসাথে হয়, একজন আরেকজনের পকেট থেকে টাকাগুলো বের করিয়া আরেকজনকে দেখায়, দেখো তোমার চাইতে বেশি টাকা আমাকে আমার বাবা দিয়েছে। বাস্তব কিনা? সেখানেও সে চিন্তা করে আমার কাছেই সবচেয়ে বেশি টাকা থাকুক, আমার কাছেই সবচেয়ে বেশি ধন দৌলত থাকুক অন্য ছোটদের চাইতে। এ কারণে বললাম নাবালেক বাচ্চাটাও কিসের চিন্তা করে? সফলতার চিন্তা করে। বালেক একটা ছেলে সফলতার চিন্তা করে। সে তার প্রাপ্ত বয়স্কে আসলে সে চিন্তা করে আমার এই প্রাপ্ত বয়স্কের মধ্যে যে খেলাধুলায় যে অবস্থায় আমি মুক্ত আছি, আমি যেটা চাই সেটাই প্রাধান্যতা পাক, সেটাই সফল হোক। সেটা সফল হলে আমি সফল, সেটা অগ্রগামী হলে আমি অগ্রগামী। একজন মালিক হাজারো কোম্পানির ভিড়ে সে চিন্তা করে আমার কোম্পানিটা সবচাইতে বেশি প্রসিদ্ধ হোক, আমার কোম্পানির কাজ সারা বাংলাদেশ নয় শুধু বিশ্বব্যাপী হয়ে যাবে, সেও তার সফলতার চিন্তা করে। একটা মা সে চায় অন্য ফ্যামিলির চাইতে আমার ফ্যামিলির মধ্যে সবচাইতে ভালো ভালো অবস্থান হোক, আমাদের ঘরটা সুন্দর হোক, আমার কাপড় আমার জামা আমার পোশাক আদি অন্য নারীদের চাইতে দামি হোক, আমার সন্তানগুলো অন্যদের চাইতে নাতশনতুষ্ট হোক, অন্যদের চাইতে দামি পোশাক দামি আসবাব আমার সন্তানগুলো করুক, ব্যবহার করুক, ঘরের মধ্যে অন্যদের চাইতে আমার অবস্থান ভালো থাকুক। একটা নারী সেই সফলতা চায়। একটা ড্রাইভার সে অটো চালায়, সে চিন্তা করে আজকে সারাদিন অন্যদের চাইতে বেশি আমি ইনকাম করি, সে সফলতা। অর্থাৎ দুনিয়াতে আগমনকৃত প্রত্যেকটা মানুষ চায়, প্রত্যেকটা জীব জানোয়ারই চায় আমি সফল থাকি, আমি সবার সাথে উঠতে থাকি, ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা কি বলেন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনিয়া রাখো, যেই বার্তা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছেছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাইছি, পাঠিয়েছি, ওনার জামানায় যে সমস্ত বার্তাগুলোর মাধ্যমে আমি ওনাকে সফলতা দিয়েছি, ঠিক ওই বার্তাগুলোর মাধ্যমে ওনার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমানকে আমি সেই বার্তাগুলোর মাধ্যমেই সফলতা দান করব। তুমি দুনিয়ার জমিনের মধ্যে হাজারো লক্ষ কোটি কোটি সফলতা যদি তুমি দেখো, ওইগুলোর মধ্যে কোনো সফলতা নাই। হাজার কোটি টাকার মালিক হওয়া, এটার মধ্যে সফলতা নাই। শত শত বাড়ির মালিক হওয়া, এটার মধ্যে সফলতা নাই। আমরা তো কিছুদিন আগেও দেখেছি অতীতের এক এক এমপি মন্ত্রীর বিদেশের মধ্যে 600-700 বাড়ি, ঠিক কিনা? আজকে সে পালিয়ে থাকতে হয়, এটা কি তার সফলতা? কথা বলেন। বিদেশে যদি তার 600টা বাড়ি থাকে, কয়টা? 600, একটা দুটা না। আমরা আমাদের জিন্দেগির হায়াতকে একটা বাড়ি নির্মাণের ক্ষেত্রে শেষ করে দিই, ঠিক কিনা? একটা মানুষের কয়টা বাড়ি? 600টা। সে যদি একদিন করে একটা বাড়িতে থাকে, তারপরও 2 বছর লাগবে কতগুলা বাড়িতে ঘুরে আসে। তাহলে 600 বাড়ি যদি সে নির্মাণ করতে হয় বিদেশের জমিনে, 1 কোটি টাকা করে ধরলো তো 600 কোটি টাকা। এই 600 কোটির মধ্যে এক একটা বাড়িতে এক একটা ফ্ল্যাটের দামই তো 1 কোটি টাকার উপর।
হিসাব করলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, অথচ সে কি সফল? কথা বলেন। ফেরাউন সারা পৃথিবীর মধ্যে রাজত্ব করে গিয়েছিল। তার কর্তৃত্ব কতটুকু পর্যন্ত ছিল, সে নীল নদকে যদি বলতো, নীল নদ তুমি আজকে উল্টা স্রোত দ্বারা প্রবাহিত করবা, আল্লাহ তাকে এই পরিমাণ ক্ষমতা দিয়েছে, নীল নদের পানি উল্টা স্রোত দ্বারার জন্য প্রস্তুত হয়ে যাইত। সে দুনিয়ার জমিনে তার জ্ঞানে কাউকে মুক্তি দিত, কাউকে জীবন দিত। সে বলতো আনাল হক, আমি তো খোদা, আমার চাইতে পৃথিবীর জমিনে এর চাইতে বড় খোদা কে হতে পারে? আসলে কি সে সফল হয়েছে? নমরুদের এত বেশি খাজানা ছিল, যে খাজানার শুধু তালার চাবি বহন করার জন্য শত শত কোট প্রয়োজন হইত। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত তার সেই কোট বোঝাইকৃত তালার চাবি বহনকৃত কোটকে দাবিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত তারা কোন দেশের দিকে যেতে থাকবে। এত হাজার সম্পত্তি, কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ার পরও কি সে সফল? কথা বলে না, সে সফল নয়। সারা বিশ্বের মধ্যে বর্তমান জামানায় ইহুদিরা খুব কৌশলে সারা বিশ্বকে পরিচালনা করতেছে। প্রত্যেকের অবস্থান থেকে ইহুদি মতাদর্শের কাছে আমরা সবাই আবদ্ধ অবস্থায় আছি, মাথানত অবস্থায় আছি। আমাদের মুসলমান তাদের কদমের মধ্যে অবরোধ করে রেখেছি কৌশলে অপকৌশলে। আজকে কি তারা সফল হয়েছে? না। আল্লাহ তাআলা বলেন, সফল কারা? সফল কারা? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ও নবী, আমি আপনার মাধ্যমে সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষকে বলে দিতেছি, সফল ওই ব্যক্তিরা যাদের ক্ষেত্রে আমি আল্লাহর নসরত তাদের সঙ্গী হয়ে গেছে। কার নসরত? কথা বলেন। আল্লাহর নসরত, আল্লাহর করুণা, আল্লাহর রহমত যেই ব্যক্তির সঙ্গী হয়ে গেছে, আল্লাহ বলেন দুনিয়ার জমিনে ওই ব্যক্তি সফল হয়ে গেছে, ওই ব্যক্তি সফল। এই কারণে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের ছেলে, গোলাম হওয়া সত্ত্বেও দুনিয়ার জমিনের কদমের আওয়াজ জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিয়েছে। ঠিক কিনা? সফল কারা? সফল কারা? আর্জেন্টিনা আর ব্রাজিল বিদায় নিল কে? ব্রাজিল। এতদিন তো সফলের পতাকা প্রত্যেকটা গ্রামে, অঞ্চলে অঞ্চলে, পাড়ায় পাড়ায়, কোনায় কোনায়, ঘরে ঘরে, বারান্দায় বারান্দায়, মোবাইলে মোবাইলে, প্রত্যেকটা স্ক্রিনে ছিল। শেষ পর্যন্ত আত্মহত্যা পর্যন্ত করেছি। বাস্তব না বাস্তব? সফল কথা বলে না। বাকি আছে কি? যাওয়ার আগেই ওই দেশের প্রধান বলতেছে, সবচাইতে বড় ক্ষমতাসীন ইহুদিবাদী ক্ষমতাসীন সরকার হচ্ছি আমি, যেই দেশটাকে আমরা সাপোর্ট করি। প্রাসঙ্গিক ভাবে চলে আসছে বলতেছে। আমাদের বাঙালি মুসলমান সন্তানগুলো বলে কি, খেলাধুলার মধ্যে ধর্ম আনা ঠিক না। খেলাধুলার মধ্যে কি আনা ঠিক না? ধর্ম আনা ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার জামানায় আবু জাহেল গ্রুপটা বলেছিল, হে নবী মুহাম্মদ, তুমি কিছুদিন তোমার ধর্ম পালন করবা, কিছুদিন আমার ধর্ম পালন করবা, কিছুদিন আমাদের ধর্ম পালন করবা, কিছুদিন তোমাদের ধর্ম পালন করবা, আমরাও কিছুদিন তোমাদের ধর্ম পালন করব, কিছুদিন আমাদের ধর্ম পালন করব। আল্লাহ তাআলা এই কথার জবাবে সাথে সাথে আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দেয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বার্তা দিয়েছেন, ও নবী মুহাম্মদ, আপনার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমান সন্তানকে এই বার্তা দিয়ে দেন যে তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। শুধু কি নামাজের ক্ষেত্রে? কথা বলে না। শুধু কি নামাজের ক্ষেত্রে, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার ক্ষেত্রে? না না না। শুধু টুপি পড়ার ক্ষেত্রে, শুধু জুমার দিন ঈদের নামাজ, জানাজার নামাজের ক্ষেত্রে, শুধু কোন রকম সামান্য ধর্ম পালনের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন যে না, আকমালতু আলাইকুম দীনাকুম ওয়া রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল-ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি রব বসিয়া আপনার মাধ্যমে বার্তা পৌঁছাইতেছি, কতটুক সীমানা, যতটুক সীমানা পর্যন্ত এই দুনিয়া টিকে থাকবে এই বার্তা তাদের কাছে পৌঁছায়া দেন, প্রত্যেকটা মুসলমানের কাছে পৌঁছায়া দেন, প্রত্যেকটা ইহুদির কাছে পৌঁছায়া দেন, প্রত্যেকটা খ্রিস্টানের কাছে পৌঁছায়া দেন। আমি একমাত্র ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি, আর কোন ধর্মকে পরিপূর্ণ করি নাই। এই কারণে বিজাতিদের রবেরও শেষ নাই, বিধর্মীদের রবের শেষ নাই, বিধর্মীদের সত্তার শেষ নাই, ঠিক কিনা? হিন্দু ধর্মের রবের শেষ আছে? গাছের পূজা, সূর্যের পূজা, মাছের পূজা, লিঙ্গ পূজা, এমন কোন জিনিস নেই যে জিনিসকে তারা দেবতা বলে না, ঠিক কিনা? একজন মানুষ উপকার করলেই সাথে সাথে তাদেরকে কি বলা হয়? দেবতা বলে স্বীকার করে। একজন ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছে, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ধর্ম কোনটা? পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ধর্ম কোনটা? বলেন তো কোনটা? ইসলাম। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম, কারণ পৃথিবীর মধ্যে একটাই আদর্শ ছিল, সেটা ইসলাম। সেখান থেকে যখন কোন ধর্ম আবিষ্কার হয়েছে, সর্বপ্রথম ধর্ম হিসেবে আবিষ্কার হয়েছে হিন্দু ধর্ম, অর্থাৎ দেবের পূজা, মানুষ পূজা, মূর্তির পূজা, গাছের পূজা, এই পূজা সর্বপ্রথম ধর্ম হিসাবে আবিষ্কার হয়েছিল হিন্দু ধর্ম। এর আগে কোন ধর্ম ছিল না, এর আগে সব ছিল কি? ইসলাম আর ইসলাম। কথা বলেন, আল্লাহ পাঠাইছেন একটা, এরপরে যেগুলো হবে সেগুলো হলো শাখা। সর্বপ্রথম আবিষ্কার হয়েছে কোন ধর্ম? কথা বুঝাইতে পারলেন? একটু শক্ত হয়েছে। সর্বপ্রথম আবিষ্কার হয়েছে হিন্দু ধর্ম। ধর্ম ছিল একটা, আদর্শ ছিল একটা, সেটা হচ্ছে কি? ইসলাম। সর্বপ্রথম পৃথিবীতে আবিষ্কার হওয়ার মধ্যে দিয়ে আবিষ্কার হয় কি ধর্ম? হিন্দু ধর্ম। ওটাকে বুঝাইতে পারছি তো? তাদের ইলা, তাদের রব শত শত, আল্লাহ ধর্ম বানিয়েছেন কয়টা? একটা। সেটা কয় সেক্টরে? সর্বসেক্টরে। কত সেক্টরে? সর্বসেক্টরে দিয়ে এটা বুঝাইছি। আমার নলেজে যেটুকু ধরে, যেটুকু ধরে না, তাবলীগওয়ালাদের একটা কথা আছে, দু চোখে যা দেখি অথবা দেখি না, সবকিছুই কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। ঠিক আমার নলেজে ধরে অথবা ধরে না, যা কিছু আছে সব কিছুর ক্ষেত্রে আমাকে ইসলাম টানতে হবে, আনতে হবে। এটাই হচ্ছে মুসলমানের আদর্শ। এটা হচ্ছে কি? এখন তারা কি সফল? কথা বলে, তারা সফল নয়। কারণ তাদের সাথে কি নাই? আল্লাহর নসরত নাই, আল্লাহর রহমত নাই, আল্লাহর করুণা নাই, আল্লাহর দয়া নাই। এই কারণে তারা দুনিয়ার জমিনের রাজত্ব পাওয়া সত্ত্বেও আল্লাহ তাদেরকে সফল বলে নাই। আল্লাহ সফল বলেছে কাদেরকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। আল্লাহ বলছে দুনিয়ার জমিনে ওই ব্যক্তিরা সফল যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কয়েদখানা, কয়েদি হিসেবে ঘোষণা দিয়ে গেছে। কি হিসেবে? কয়েদি হিসেবে ঘোষণা দিয়ে গেছে। ওই ব্যক্তিগুলোই হচ্ছে সফল, অর্থাৎ যাদের জন্য দুনিয়ার জমিনটা একটু সংকীর্ণ কিন্তু তাদের ঈমান শক্তি হলো বিস্তৃত। ব্যক্তিগত দুনিয়ার জমিন কি সংকীর্ণ কিন্তু তাদের ঈমান চেতনা বিস্তৃত। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিরাই হচ্ছে সফল। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ও নবী, আমি আপনাকে ঘোষণা দিতেছি, যখন আমার রহমত আপনার সাথে সম্পৃক্ত হবে তখনই আল্লাহ তাআলা আপনাকে ফাতে মক্কা দান করবেন। রক্তপাত ছাড়াই সারা মক্কাকে আপনি জয় করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর এই জমিনের মধ্যে প্রত্যেকটা মানুষ আমরা মনে করি সফল। এক ব্যক্তি ঘর নির্মাণ করতেছে, সে মনে করে তার ঘরের কাজ হয়ে গেল আর সে সফল হয়ে গেছে। এক ব্যক্তি তার চাকরি খোঁজে দিশেহারা হয়ে গেছে, সে তার চাকরি পেয়ে গেছে, সে মনে করতেছে আমি সফল। এক ব্যক্তি তার কর্মস্থলকে খুঁজে পেয়ে সেখানে উন্নতি লাভ করতেছে,
সে মনে করতেছে আমি সফল। আর আল্লাহ তাআলা বলে, না, তোমরা দুনিয়ার জমিনে যা কিছু করতেছো আর দেখতেছো তার মধ্যে কিচ্ছুই সফলতা নাই, কারণ এটা হলো ক্ষণস্থায়ী। একসময় এটা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। একমাত্র সফল হচ্ছে ওই ব্যক্তিরা যাদের সাথে আমি আল্লাহ তাআলা একত্রিত হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। কারা কারা? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার প্রতি যারা ঈমান এনে ধৈর্যের মধ্যে ছিল, হাজারো কষ্ট, হাজারো ত্যাগ, হাজারো অসম্মানী, হাজারো সমস্যার পরেও আল্লাহর উপরে ভরসা করে ধৈর্য ধারণ করেছে, আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গী হয়ে গেছি, আর ওই সমস্ত ব্যক্তিরাই সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তোমার একটা হাদিসের কথা বলেছিলাম, যে হাদিসটাকে কিছুক্ষণ আগে পড়েছি, যে হাদিসের মধ্যে নবীজি বলে মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য দুনিয়া হচ্ছে কয়েকখানা, আর কাফেরদের জন্য হচ্ছে বেহেশতের জায়গা। অথচ দেখা যায় একটা কাফের সেও অসুস্থ হয়, মুসলমানও অসুস্থ হয়। একটা কাফের সেও বিপদে পড়ে, মুসলমানও বিপদে পড়ে। একটা কাফের সেও মামলা মোকদ্দমার ঝামেলায় পড়ে, একটা মুসলমানও মামলা মোকদ্দমার ঝামেলায় পড়ে। দুনিয়ার হাইসিতে যে সমস্ত কাজগুলো মুসলমানদের ক্ষেত্রেও হয়, কাফেরদের ক্ষেত্রেও সেগুলো হয়। তার মানে তাহলে কাফেররা জান্নাতে কিভাবে, আর মুসলমানরা কয়েকখানার মধ্যে কিভাবে? এবার আল্লাহ তাআলা সৌদির জমিনে নিয়ে সেটা চক্ষুষ প্রমাণ দেখাইল। মেসাল কি সহজে বোঝার জন্য, এই হাদিসটা বোঝার জন্য সহজ মেসাল কি? এসি গাড়িতে আমরা যারা উঠছি, এসি গাড়িতে কথা বলবো, এসি রুমে, এসি গাড়িতে আমরা যারা ঢুকছি বা উঠছি, এসি রুমে ঢুকলে শরীরটা শীতল হয়ে যায় না? ঠান্ডা লাগে না? আরাম লাগে না? কিন্তু হঠাৎ করে এসি রুম থেকে বের হলে দুনিয়ার আবহাওয়ার মধ্যে অস্থিরতা ভাব লাগে না? কথা বলো, একটু বিরক্ত বিরক্ত বোধ আসে না? মূলত মুসলমান গুলো ছিল জান্নাতে। কোথায়? আমরা সকল মুসলমান ছিলাম কোথায়? জান্নাতে, এসির ভিতরে আরামে আয়েশে আরামদায়ক স্থানে। সেখান থেকে আল্লাহ তাআলা যে কোনো পরীক্ষার কারণে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন এসি ছাড়া, আরাম ছাড়া। এটা কি আসলেই বিরক্তকর জায়গা না? এই কারণেই হচ্ছে মুসলমানদের জন্য এটা কয়েকখানা। আর কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টানরা যারা আল্লাহকে বিশ্বাস করে না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, ওই সমস্ত ব্যক্তিগুলো ছিল জাহান্নামে। কোথায়? কথা বলেন, জাহান্নামে। অর্থাৎ দুনিয়ার অবস্থান থেকে, বাহির থেকে আপনি যখন এসি রুমে ঢুকবেন, আপনার কাছে শান্তি লেগে উঠবে, আরাম লেগে উঠবে শরীরের মধ্যে। বাস্তব ওই জাহান্নামী গুলো যখন জাহান্নামের তাপমাত্রার চাইতে দুনিয়ার জমিনে আগমন করলো, এখানে তাপমাত্রা, এখানে গরম, এখানে আবহাওয়া আরো একটু নরমাল, শান্তিদায়ক, ঠিক কিনা? এই কারণে তারা জাহান্নামের ভোগান্তি ছেড়ে সেখান থেকে যখন দুনিয়ার জমিনে আগমন করলো, তাদের কাছে একটু শান্তি অনুভব হচ্ছে। দুনিয়ার এই ঝামেলা, এই ক্যান্সার কিছুই না জাহান্নামের আগুনে, জাহান্নামের শাস্তির চাইতে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জাহান্নামী, এই দুনিয়া তোমাদের জন্য হলো কি? জান্নাত। আর ও জান্নাতি, এই দুনিয়া তোমাদের জন্য হলো কি? জাহান্নাম। হাদিস বুঝে আসছে? সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, ইদা জাআ রাসূলুল্লাহি ওয়াল ফাতহ, ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি শুধু ধৈর্য ধরেন, আপনি শুধু ধৈর্য ধরেন, আপনি শুধু অগ্রগামী হতে থাকেন, আপনি শুধু আমার কাছে দোয়া করতে থাকেন, আপনি শুধু আমার উপর ধৈর্যশীল হয়ে ইস্তেকামত থাকতে থাকেন। দেখবেন যখন আমার নুসরত আর আপনার ধৈর্য, আমার নুসরত, আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আমার রহমত যখন একসাথে হতে থাকবে, আপনি শুধু তাকিয়ে থাকবেন, আর দুনিয়ার মানুষগুলো দলে দলে আপনার কাছে এসে ইসলামের সুবাতাস গ্রহণ করতে থাকবে। সুবহানাল্লাহ। এই কারণেই তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, এই কারণেই তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ও মানুষ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে, অর্থাৎ আল্লাহকে স্মরণ করার মাধ্যমে তোমরা কি করো? অবস্থান করতে থাকো। আল্লাহ তোমাদেরকে বিজয় দিবে। আল্লাহ তোমাদেরকে কি দিবে? বিজয় দিবে।
সেই মসজিদে পাতার মধ্যে যখন প্রবেশ করেছিলাম, নিজের অনুভূতিটা পরিবর্তন হয়ে গেল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করে সাহাবায়ে কেরাম রক্তপাত ছাড়া যখন মক্কা আধিপত্য পেলেন, ইসলামের ছায়াতলে যখন মক্কার ঝান্ডা আসলো, তখন যেখানে অস্ত্রগুলো জমা দেওয়া হয়েছিল সেই মসজিদটাকে বলা হয় মসজিদুল ফাতাহ। আল্লাহর কুদরত সেখানে এখনো পর্যন্ত আল্লাহর বান্দাগুলো নামাজ পড়ে আল্লাহ নিদর্শনগুলো দেখিয়ে এনেছেন। সেদিকে যাচ্ছি না, বাকি বিষয় হচ্ছে এই কথা কেন বলতেছি, আজকে আমরা মুসলমানরা সফলতা কোন দিকে মনে করি? সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের অধপতন, সারা পৃথিবীর মধ্যে মুসলমানরা পরাজিত, সারা পৃথিবীর মধ্যে মুসলমানরা আজকে নির্যাতিত। শুধু এক জায়গায় নয়, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে, প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা এরিয়াতে আমরা নির্যাতিত। এমন কোন মুসলমান নাই যে কোনো না কোনো ভাবে আজকে ইহুদি নাসারা খ্রিস্টানদের কবলে পড়ে আমরা নির্যাতিত নয়। কেউ বা অস্ত্রের মুখে মার খাচ্ছে, আর কেউ বা কৌশলে তাদের সয় সম্বল সব হারাচ্ছে, ঠিক কিনা? আমরা যারা এখানে গ্রামে বসবাস করি, আমরা ইহুদি নাসারাদের কৃষ্টি কালচারের বিভিন্ন ক্যাটালগের মাধ্যমে আমরাও নির্যাতিত। আমরা কি দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া, রাষ্ট্রীয়ভাবে মুসলমান কান্ট্রিগুলো উন্নতি না হওয়া, কৌশলগতভাবে আমাদেরকে ইসলামের পতাকাকে ছিনিয়ে নিয়ে বিজাতীয় মতাদর্শের পতাকাকে উড্ডয়ন করা, এগুলো আমাদের উপর নির্যাতন। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ও মুসলমান জাতি, তোমরা আমি আল্লাহর উপরে ভরসা করো আর পরিকল্পনা করতে থাকো। যখনই তোমরা ধৈর্য ধরবা, পরিকল্পনা করতে থাকবা, আমার নসরত যখন তোমাদের সাথে একসাথে হবে, তখন তোমরা দেখবা প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মানুষ, ইহুদি নাসারা খ্রিস্টানরা পর্যন্ত তোমাদের এই সুবাতাসের সাথে দলে দলে এসে মুসলমান হতে থাকে। বলে সুবহানাল্লাহ। সকল কাজ। এরপর আল্লাহ তাআলা বলেন, মুসলমান, তোমাদেরকে যখন আমি সফলতা দিব, তোমরা দুনিয়ার চাকচিক্যের মধ্যে ডুবে যাও না। কিসের মধ্যে ডুবে যায় না? দুনিয়ার চাকচিক্যের মধ্যে ডুবে যায় না। যেই চাকচিক্যের মধ্যে এখন আমরা ডুবে গেছি, যেই চাকচিক্যের মধ্যে আমরা কি হয়ে গেছি? ডুবে গেছি, আমরা দিশেহারা হয়ে গেছি। আমাদের মূলত বিজয় কোথায়? আমাদের শান্তি কোথায়? আমাদের স্থায়ী দুনিয়া কোথায়? এগুলো আমরা সবাই ভুলে গেছি। আমরা এখন দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, আরাম আয়েশ, ক্ষমতার পিছিয়ে আমরা ডুবে গিয়েছি। আগে মানুষ লড়াই করত, সংগ্রাম করত, ইসলামকে বাস্তবায়ন করার জন্য মুসলমানরা লড়াই করত। কথা বলেন, আগে মুসলমানরা কিসের জন্য লড়াই করত? জীবন কিসের জন্য? ইসলামের জন্য। আর এখন মুসলমান লড়াই করে এবং জীবন দেয় তাদের ইহুদি নাসারাদেরকে তাদের আধিপত্য বাস্তবায়ন করার জন্য। শুধু কিসের বিনিময় জানেন? দুই দুনিয়াতে দুই জিনিসের প্রয়োজন। দুই দুনিয়াতে দুই জগতে দুই জিনিসের প্রয়োজন, ইহকাল আর পরকাল, দুনিয়া এবং আখিরাত। দুনিয়াতে আল্লাহর রহমতে যখন আপনি পার হয়ে দুনিয়াতে আগমন করবেন, আল্লাহর কুদরতিভাবে যখন আপনি দুনিয়াতে আগমন করবেন, তখন আপনার প্রয়োজন হচ্ছে কি? টাকা। বাস্তব না বাস্তব? টাকা থাকলে দুনিয়াতে কি না করা যায়। টাকা নাই যার, দুনিয়াতে সবচেয়ে অসহায় ব্যক্তি হলো সে, ঠিক কিনা? টাকা থাকলে দুনিয়াতে আপনি সবকিছু করতে পারেন। প্রথমে রহমতটা আল্লাহ রহমতে দুনিয়াতে আপনি আগমন করছেন, এরপর থেকে শুরু হয়ে যায় কি? টাকা। আর আখিরাতের দুনিয়ার মধ্যে আল্লাহ রহমতে যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন, ফায়সালা হয়ে যাবে জান্নাতে প্রবেশ করার, তখন আপনার প্রয়োজন হবে সওয়াবের। কথা বলেন, আমল, নেক আমল, যেটাকে আমরা সওয়াব বলি। এই নেক আমল দুনিয়ার জমিনে কথা সোজা, মেসাল সোজা। দুনিয়ার জমিনে যার যত বেশি টাকা, সে তত বেশি অর্থশালী, সে তত বেশি সম্মানী, সে তত বেশি কি বড় টাইসোলা ঘরের অধিকারী, সে তত বেশি বিলাসবহুল বাড়ির অধিকারী। কথা ক্লিয়ার? আল্লাহ দুনিয়ার জমিনে আখিরাত বুঝার জন্য দিয়া গেছে। ঠিক আখিরাতের জমিনে আল্লাহ রহমতে যখন আপনি জান্নাতে প্রবেশ করে ফেলবেন, তখন যার যত বেশি সওয়াব, তার তত সুন্দর জান্নাত। কথা বলেন।
একবার সুবহানাল্লাহ বললে আপনার আমলনামার সুবহানাল্লাহর সওয়াব যদি আরেকজনের চেয়ে একবার বেশি, আল্লাহ আপনাকে এক ধাপ উপরে জান্নাত দান করবে। আপনার জান্নাত এক ধাপ বেশি সুন্দর হবে। কথা ক্লিয়ার? এবারে তুমি দুনিয়ার জমিনে অর্থ কামাইবার জন্য তোমার জিন্দেগিতে কি পরিমাণ কষ্ট করতেছ, জীবন পর্যন্ত দিয়া দিতেছ, আর আখিরাতের জিন্দেগির যে অর্থের প্রয়োজন সেটার জন্য তুমি কতটুকু করছো তুমি নিজেই চিন্তা করো। তুমি নিজেই কি করো? চিন্তা করো। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন, ও মুসলমান জাতি, আমি আল্লাহর নসরতে তোমরা তো বিজয় পাবা, বিজয় তোমাদেরকে দিব। ইসলাম একদিন প্রতিষ্ঠিত হবে। যতই ইহুদি নাসারা খ্রিস্টানরা কৌশল অপকৌশল করুক, আল্লাহ তোমাদের মধ্যে থেকে এমন একজনকে দাঁড় করিয়ে দিবে যার নেতৃত্বে সারা পৃথিবীতে ইসলাম চলতে থাকবে। কিন্তু মনে রাখিও, ইসলাম পাওয়ার পরে তোমরা সবাই দুনিয়ার চাকচিক্যের লোভের মধ্যে পড়ে যেও না। যেভাবে বর্তমান জামানার মুসলমান কান্ট্রির মুসলমান রাজা বাদশা সরকারগুলো দুনিয়ার জমিনের চাকচিক্যের মধ্যে পড়ে গিয়ে ইহুদি নাসারাদের মতাদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে ইসলামী মতাদর্শ, ইসলামী আদর্শ, ইসলামকে দূরে সরিয়ে দিয়েছে। স্বয়ং ইসলামী দলগুলো বিজাতীয় কৌশল বাস্তবায়ন করার জন্য নিজেদের মুক্ত বিক্রি করে ফেলেছে ইহুদি নাসারা খ্রিস্টান সেই আমেরিকার কাছে, ঠিক কিনা? বাস্তব কথা, বাস্তব কথা। আমরা আমাদের যুবকদের ব্রেন বিভিন্ন কৌশলে দখল করে ফেলেছি ইহুদি নাসারা খ্রিস্টান। আমাদের নেতাগুলোর মাথা দখল করে ফেলেছে ইহুদি নাসারা খ্রিস্টান। আমরা ব্যক্তিত্ব, মানুষগুলো ব্যক্তি জীবনকে আমরা বিক্রি করে ফেলেছি ইহুদি নাসারাদের খ্রিস্টানদের কাছে। কৌশলে অপকৌশলে, কৌশলে আমরা বুঝতেও পারি। এই কারণে আল্লাহ বলতেছেন, ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি তো আপনাকে বিজয় দিব। বিজয় পাওয়ার পরে কি আপনি বিজয় উল্লাসের মধ্যে মত্ত হয়ে যাবেন? না না না, বরং আল্লাহ তাআলা বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু, বরং আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকেন, আল্লাহর জিকির আদায় করতে থাকেন, আল্লাহর নামাজ আদায় করতে থাকেন, আর ইস্তিগফার করতে থাকেন, উম্মতি মুহাম্মাদিয়াকে দাওয়াত দিতে থাকেন। ও উম্মতি মুহাম্মাদিয়া, ও কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমান, দুনিয়ার জমিনে যখনই তোমরা উল্লাস জিনিস পাবা, যখন তুমি বিজয় পাবা, ধন সম্পদ পেয়ে যাবা, তোমার সবকিছুতে তুমি সাকসেস হয়ে যাবা, তখন ঘরের মধ্যে টিভি সিনেমা বাঁচিয়ে নর্তকীর নটখানা বানায় ফেলো না। তোমার ঘরটাকে ইহুদি নাসারাদের ঘর বানায় ফেলো না, বরং সেই ঘরটাকে তুমি তাসবিহওয়ালা ঘর বানায় ফেলো, বরং তোমার ওই ঘরটাকে ইস্তিগফারের ঘর বানায় ফেলো, অর্থাৎ আল্লাহর শুকরিয়া আদায় করার ঘরে রূপান্তরিত করে ফেলো। এত সহজ। আপনি চাইছেন আর আপনাকে জান্নাত দিয়ে দিবে, এত মাগনা জান্নাত। এই 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 মসজিদে যারা আল্লাহ যাদেরকে মক্কা মদিনা সফর করাইছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দুনিয়ার জমিনে এর চাইতে দামি মানুষ আল্লাহ কিয়ামত পর্যন্ত আর কাউকে বানাবেন না। অতীতেও বানান নাই, কিয়ামত পর্যন্ত বানাবে না। শুধু কিয়ামত পর্যন্ত নয়, জান্নাতের শুরু থেকে নিয়ে যতদিন পর্যন্ত মানুষ থাকবে, ওনার চাইতে শ্রেষ্ঠ মানুষ কিয়ামত পর্যন্ত নয়। সারা দুনিয়ার মধ্যে আল্লাহ দ্বিতীয় আর কাউকে বানাবেন না। ওনাকে আল্লাহ জান্নাত দিয়েছেন, ওনাকে জান্নাতের সর্দার বানিয়ে দিয়েছেন, ওনাকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। শুধু কি তাই, সারা পৃথিবীর সকলের রাজত্ব ওনার কদমের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। এমন কোন বাদশা নাই যার মাথা তার কদমের মধ্যে অবনত করে নাই, এমন কোন নবী নাই যাদের নেতৃত্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন নাই। সকল নবীদের নবী বানিয়ে দিয়েছেন, সকল মানুষের রাসূল বানিয়ে দিয়েছেন, সকল ব্যক্তির রাসূল বানিয়ে দিয়েছেন, সকল সৃষ্টিকুলের রাসূল বানিয়ে দিয়েছেন। বরং রব্বে কারীম বলে, ও নবী, আপনাকে আমি এখানে ছেড়ে দিই নাই, আমি আল্লাহ আমার সিংহাসনে বসে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমি আপনার জিকির আদায় করি, আপনার তাসবিহাত আদায় করি। আমি আল্লাহ আপনার চিন্তায় মশগুল থাকি। ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, তুমি ওই জাতিকে জানায়া দাও, ইস্তিগফার করুক, ওই জাতিকে জানায়া দাও তারা আমার শুকরিয়া আদায় করুক, ওই জাতিকে জানায়া দাও আমি আল্লাহর স্মরণে তারা ব্যস্ত থাকুক। আমি আপনার নবীকেও এত সহজে জান্নাত দেই নাই। আরবের মরুভূমির প্রান্তর, মাইলকে মাইল সব হচ্ছে পাথর আর পাহাড়। সব কি আমাদের বাংলাদেশে যেমনি ভাবে আমরা 10 তলা 20 তলা বিল্ডিং করতে ফাইলিং করা লাগে, ওনারা ফাইলিং করা লাগে না। ওনারা সামান্য একটু পরে আর বেস ঢালাই দেয়, ওইখানে 20 তলা 30 তলা 100 তলা বিল্ডিং উঠায় ফেলে। সব পাথর। এই কোন কোন পাথরের উপর দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আবু জাহেল এবং ইহুদি নাসারা খ্রিস্টানদের অপকৌশলের কারণে আল্লাহ তাআলা খালিল পায়ে হিজরত করিয়েছেন। আপনাকে এত সহজে দিয়ে দিবে না।
নবী মুহাম্মদের উম্মত দাবি করে তুমি ইহুদি নাসারাদের আনন্দে আনন্দিত হয়ে উল্লাস করো। মনে রাখিও, কাল কঠিন কিয়ামতের ময়দানের দিন তোমার মতন ব্যক্তিবাজে এরকম মুসলমানদেরকে দেখে ইহুদি নাসারারা তখন হাসবে আর বলবে, আসো আমাদের দোস্ত একসাথে জাহান্নামে যায়। যতটুকু সময় তুমি ইহুদি নাসারাদের পিছনে ব্যয় করেছো, যতটুকু সময় তুমি কাফের ইহুদি নাসারাদের হুকুমত বাস্তবায়নের জন্য, গণতন্ত্র বাস্তবায়নের জন্য তুমি চেষ্টা করেছো, কতটুকু সময় তুমি চিন্তা করে দেখো আল্লাহর কত পরিমাণ নাফরমানি তুমি করেছো। এই কারণে আল্লাহ তাআলা বলে, মুসলমান আমি তোমাদেরকে বিজয়ের দ্বার প্রান্তে এনেও ছিটকে ফেলে দিব। কেন জানো? কারণ যখন দেখবো তোমরা বিজয় পাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে গিয়ে তোমরা তোমাদের দুনিয়ার ইহুদি নাসারাদের, খ্রিস্টানদের দুনিয়ার আনন্দে আমত্ত হয়ে যাবে। এই কারণে আল্লাহ তাআলা বলেন, বিজয় দেওয়ার পরে তোমরা তোমাদের ইস্তেগফার বেশি করবা। অর্থাৎ আমি যখন ইসলাম ধর্ম পেয়েছি, আমি মুসলমান, আমার ফ্যামিলিটা মুসলমানের, তখন আমার সবচাইতে বড় করণীয় হচ্ছে আমার পুরো ফ্যামিলিটাকে আল্লাহর নামাজের মধ্যে, আল্লাহর ইস্তেগফারের মধ্যে, আল্লাহর শুকরিয়া আদায়ের মধ্যে রাখতে হবে। যদি এর বিপরীত চাই তাহলেই আমার ফায়সালা ধীরে ধীরে নয়, ধীরে ধীরে আবার কাফের ইহুদি নাসারাদের দিকে ধাবিত হবে। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তাআলা সকল তওবাকারী, ইস্তেগফার করনেওয়ালা সকল মানুষগুলোর সাথেই থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আপনাদের দোয়ায় আল্লাহ নিয়েছেন, আবার আপনাদের মধ্যে ফিরিয়ে দিয়েছেন। দোয়া চাই মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ তাআলা প্রত্যেক বছর একবার যাওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। ও যুবক, একটা কথা বলে যাই, জীবনে টাকা কামাইছো, সফলতা অনেক কিছু করছো, ঘর করছো, বাড়ি করছো, সবকিছু করছো। আমি তো মনে করি একবার হলেও সর্বপ্রথমের ইনকামের টাকাগুলোকে একসাথ করে মক্কা আর মদিনা জিয়ারত করে আসা দরকার। 1 থেকে 1.5 লাখ, ফাঁসতে গেলে কত? 2 লক্ষ টাকা লাগে যাবতীয় খরচ সহকারে। জীবনের প্রথম ইনকাম গুলোকে একসাথ করে, এই যে রিক্সা চালা, এই যে মানুষের বাড়িতে কাজ করো, কাজ করে টাকাগুলো এনে সিগারেট, গাঁজা এগুলো দিয়ে ব্যয় করে ফেলো। 1 বছর 2 বছর জমালে তুমি মক্কা মদিনা জিয়ারত করতে পারবা। অনুভূতি বেশি নয়, শুধু এতটুকু বলি, একটু চিন্তা করে দেখো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পাশেই ঘুমায় আছে, পাশেই জাগ্রত অবস্থায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু ওনার রওজার মধ্যে জীবিত। এটা আমাদের মা, কথা বলেন, এটা আমাদের কি বিশ্বাস করেন না? কথা বলেন, বিশ্বাস করেন না? আর আল্লাহ কোরআনে বলছে, ও দুনিয়ার মানুষ, তোমরা সাহাবায়ে কেরামদেরকে, ঈমান ওয়ালাদেরকে মৃত মনে করিও না, বরং তারা কবরের মধ্যে কি অবস্থায় আছে? বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওরা জীবিত আছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পাশে জীবিত অবস্থায় শোয়া, তুমি পাশ দিয়ে যাইতেছো আর সালাম দিতেছো, তোমার স্বয়ং আওয়াজ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। উফা, টাকা লাগে না, পয়সা লাগে না, যাকে আল্লাহ কবুল করে তাকে আল্লাহ নিয়ে যায়, ঠিক কি না? উনি সফল। এটাই বুঝাইতে চাইছিলাম যে আল্লাহর নুসরত যখন তোমার সাথে আসবে তখনই তুমি কি সফল। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নুসরত তোমার কাছে আসবে না, কোটি টাকার মালিক হলেও তুমি সফল নয়, তুমি ব্যর্থ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর নুসরত ওয়ালা সফলকারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। ইহুদি নাসারা খ্রিস্টানদের পথ ছেড়ে দিয়ে, ইহুদি নাসারা খ্রিস্টানদের মতাদর্শ ছেড়ে দিয়ে, ইহুদি নাসারা খ্রিস্টানদের আদর্শ, মতাদর্শ, হুকুমত বাস্তবায়ন ছেড়ে দিয়ে আল্লাহ দ্বীন, আল্লাহ ধর্ম, রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা